স্ক্রিনে থাকা স্মার্টফোনটির দিকে একটু লক্ষ্য করুন। এবার একটু লক্ষ্য করুন, কি সুন্দর না? এটা হচ্ছে আপনার টেকনোর E18। দেশের বাজারে বর্তমানে এটি 10,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে, তাও অফিসিয়াল ভাবে। আর এই বাজেটে আমাদেরকে অফার করছে কি একটি ডাইনামিক বার, আইফোন লাইক ডিজাইন, 120 হার্জের রিফ্রেশ রেট, যেগুলো এখন আইফোনে আসে নাই, একটি 5 হোল ডিসপ্লে সহ IP65 সার্টিফিকেশন। ওভারঅল স্মার্টফোনটিকে আসলে আপনার জন্য ভ্যালু ফর মানি হতে যাচ্ছে না কি এই প্রাইস পয়েন্টে বাজারের থেকে বেটার ডিল অ্যাভেলেবেল রয়েছে। সবই জানাবো বিস্তারিত এই ভিডিওতে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে ভিডিওটি শুরু করা যাক। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। বক্স কন্টেন্ট হিসেবে অ্যাজ ইউজুয়াল যা যা থাকে আর কি, কেন সবই পাচ্ছেন সেটা নিয়ে আর ভিডিও বাড়াচ্ছি না। শুরুটা ডিজাইন দিয়ে করি, কারণ অফলাইন মার্কেটে সব থেকে বেশি সেল হওয়ার রিজন রয়েছে ডিজাইন, কারণ এর ব্যাকে সম্পূর্ণ ডিজাইনটা আপনার আইফোন থেকে ইন্সপায়ার হয়েছে। তবে বাজেট সিরিজ হওয়ায় ফুল বডি প্লাস্টিক, তাই বিল কোয়ালিটিতে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। সাথে আপনার টুকটাক পানি ছিটাফোটা থেকে রক্ষা করার জন্য IP64 সার্টিফিকেশন এখানে দেওয়া হয়েছে। ফিজিক্যাল ওভারভিউ দেখেন তো এখানে আপনি সেকেন্ডারি স্পিকার থেকে শুরু করে 3.5 হেডফোন জ্যাকের গর্ত, এসেনশিয়াল সবকিছুই থাকছে। তবে থাকছে না কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ডিলু স্টোরি স্পিকারের সাউন্ড কোয়ালিটি মোটামুটি এ বাজেটের মধ্যে ভালোই ছিল, তবে এগুলো কিন্তু 1-1.5 বছর ইউজ করার পর স্পিকার কোয়ালিটি তেমন আগের মতন থাকে না। সিকিউরিটি সেকশনে কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টটা প্লেসমেন্ট করেছে, মানে বোঝাই যাচ্ছে যে ডিসপ্লেটি আপনার IPS LCD প্যানেল, যেখানে থাকছে 6.67 ইঞ্চি মাপের HD+ রেজুলেশনের 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত একটি IPS LCD প্যানেল। তবে যেহেতু HD+ রেজুলেশন, তাই কালার কোয়ালিটির তেমন বুস্ট কিংবা পপ টাইপের না, অ্যাজ ইউজুয়াল অন্য 10টার মতনই ছিল। আর চিনোম বেজেল দেখার সাথে সাথে বলে দিতে পারবে যে এটা বাজেট সিরিজ স্মার্টফোন। তবে 120 হার্জের রিফ্রেশ রেট যেটা দিয়েছে, কেন দিয়েছে জানি না, যেহেতু কাজে ভালোভাবে আসবে না। তবে না আসার পিছনেও একটা বড় রিজন রয়েছে, সেটা আমি ভিডিওর সামনে বিস্তারিত আলোচনা করছি। ব্যাকে ডিউল ক্যামেরা সেটআপ দেখতে পারলো, কাজের সেন্সর একটা 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটি দেন। সেকেন্ডারিতে যে সেন্সরটি দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার আয়ার ব্লাস্টার। আর 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং একটি সেলফি ক্যামেরা। তবে সেলফি ক্যামেরা 5 হোল কাটা উঠতে যদি আরেকটু ছোট করতো মোর দেন বেটার হতো। আর ব্যাক ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি ঠিকঠাক ছিল। আপনি প্রপার লাইট কন্ডিশনে কিংবা রোদের আলোতে কিংবা দিনের বেলায় বলুন মোটামুটি লেভেলের ছবিগুলো তুলতে পারবেন। তবে লো লাইটে ভালো কিছু এক্সপেকটেশন করিয়েন না, খুব একটা ভালো রেজাল্ট দিবে তা না। ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080p কিন্তু 30 fps এ ভিডিওগুলো শুট করা যায়। আর ভিডিও কোয়ালিটিও তেমন আহামরি খুব একটা ভালো ছিল না। আর 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরার ডিসেন্টই ছিল। প্রসেসর সেকশনে এখানে দেওয়া হয়েছে আপনার ইউনিসক্সের T7250, যেটা 12nm বেস্ট অক্টা-কোর একটি প্রসেসর। আর এটি মূল রিজন হচ্ছে আপনার 120 হার্জের রিফ্রেশ রেটটা সাপোর্ট না করার। যারা অন্তত স্কোরের 3 লাখের কাছাকাছি একটা রেজাল্ট পেয়েছে আমরা। চিপসেট ঠারে যেখানে লোড ক্ষমতা নাই, সেখানে 120 হার্জে কিভাবে নিবে? সর্বোচ্চ 19 হার্জের একটা ইনপুট দিবে আপনাকে। তবে সব ক্ষেত্রেই না, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে 120 হার্জ দিবে। গেমিং এর প্রসঙ্গ উঠলে ফ্রি ফায়ার গেমটা মোটামুটি ইনস্টল করা যাবে। আর ক্যাজুয়াল টাইপের যদি প্লে করেন আর কি, তাহলে সেক্ষেত্রে প্লে করার সময় স্মার্টফোনটি হিট লাগে কিন্তু পসিবিলিটিস দেখা দিবে। তবে টাইম পাসের জন্য যেসব টুকটাক কিংবা 2D গ্রাফিক্স লেভেলের গেম রয়েছে, আপনি যদি সেগুলি প্লে করেন তাহলে মোটামুটি ভালোই একটা রেজাল্ট পাবেন। আর দৈনন্দিন জীবনে ইউজ করার সময় আমি বলবো যে আপনি যেসব অ্যাপ ইউজ করবেন সেগুলো যদি লাইট ভার্সন থেকে থাকে, সেগুলো ইউজ করলে কিন্তু UI তার একটু বেটার রেজাল্ট পাবেন। কারণ Android 15 এর সাথে আসা স্মার্টফোনটিতে আগামী কয় বছর আপডেট থাকছে তা ক্লিয়ার করে নেয় কোম্পানি। তবে বাজেট সিরিজের স্মার্টফোনগুলোতে কিন্তু তারা কোনো প্রকার আপডেট দেয় না, যেটিকে ব্যাকআপ করার জন্য ডিসেন্ট 5000 mAh একটি ব্যাটারি, যেটা এই সময়ে কমই বলবো। আমি ভেবেছিলাম 6 কিংবা 6500 mAh একটি ব্যাটারি দিবে। আর এটিকে চার্জ করার জন্য বক্সে 15 ওয়াটে ফাস্ট চার্জিং ব্রিক না, মানে বক্সে দিয়েছে। ফলে 2 ঘন্টারও কিছুটা সময় বেশি লাগবে স্মার্টফোনটি 0 to 100% চার্জ হতে। যার 464 এই ভেরিয়েন্টে আমাদের দেশের বাজারে 10,999 টাকা কিংবা 10,500 টাকার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। আর আমি মনে করি যে এই প্রাইস পয়েন্টের মধ্যে তারা যদি একটা আর একটু বড় র্যাম ভেরিয়েন্ট অ্যাভেলেবেল করতো তাহলে ভালো হতো। তবে হ্যাঁ, SD কার্ডের মাধ্যমে আপনি কিন্তু মেমোরি এক্সপেন্ডেবল করতে পারবেন, সাথে আরো 4GB ভার্চুয়ালি র্যামও এক্সপেন্ডেবল করতে পারবেন। সেটা ডে বাই ডে তে তেমন খুব একটা কাজ আসবে না। তবে বাজেট সিরিজ সবাই র্যাম টাইপ হিসেবে দিয়েছে তারা EMC 5.1। ফলে অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং এর সময় মাঝে মধ্যে কিছুটা আপনার সময় নিবে। ওভারঅল এক বাক্যে বলতে গেলে আপনার টেকনো স্পার্ক Go 2 আর Go 1 এর সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে সেখানে দুইটা জিনিসই ভিন্নতার কাতারে দেখতে পারবেন। প্রথমটা হচ্ছে এর আপনার UIটা, আপনি এখানে লেটেস্ট UI পাচ্ছেন। দেন সেকেন্ড আইতে এর ডিজাইনটা, যেখানে আপনি একটা iPhone 16 লাইক ডিজাইন পাচ্ছেন। তবে এই প্রাইস পয়েন্টটা আপনি বাজারে যদি অফিসিয়ালি স্মার্টফোন দেখেন, তাহলে ইনফিনিক্স স্মার্ট 9 কিংবা টেকনো স্পার্ক Go 1 এগুলোও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, এর থেকে কিছুটা বেটার ডিল অফিসিয়ালের ক্ষেত্রে। তবে আনঅফিসিয়ালের ক্ষেত্রে আপনি পোকো, রেডমি এদেরও কিন্তু বেশ কিছু সেট অ্যাভেলেবেল রয়েছে, চাইলেও সেগুলো চেক আউট করতে পারেন। তবে আপনারা যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটাও আপনাদের উপর, কারণ ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনাদেরকেও দিয়েছে। ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।